এই পাল সেটটা নুসাইবা বাবা আমাকে গিফট করেছিল। সে খুব সুন্দর করে নিজেই প্যাকিং করেছিল। উপরে কভারে লিখে রেখেছিল, আই উইশ ইউ স্টে উইথ মি ইন মাই লাস্ট বার্থ। এই ছোট্ট লাইনে যে কত আবেগ, কত ভালোবাসা, তাই আমি সেটা যত্ন করে রেখে দিয়েছিলাম, খুলিনি। তারপর কি করার, খুলে তো দেখতেই হবে। আজ হঠাৎ মন চাইলো খুলে দেখি। আজকে আমি আনবক্সিং করছিলাম সেই ভাইরাল পালসেটটি, যেটা অনেকদিন আগে কিনে রেখেছিলাম। সেই কবে, আসলে তখন ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু নানা ঝামেলায় হয়ে ওঠেনি। স্বামীও ব্যস্ত ছিল, সাহায্য করার সময় পাইনি। তারপর আজকে ভাবলাম একটু খুলে দেখি। কিন্তু অনলাইনে যেসব রিভিউ দেখেছি সেগুলো দেখে মনটাই খারাপ হয়ে গেল। সবাই বলছে এটা নকল, ভেতরে আসল পার্ল নেই, এটা নাকি নকল। ভাবলাম আমি একটু দেখি সত্যি কি তাই। সবারটা দেখে বোঝা যাচ্ছে এটাই সত্যি। আর এটা আমি কিনেছিলাম 700 টাকা দিয়ে। সেটা তো পুরোই ধোঁকা, তাহলে মন তো খারাপ হবেই। আসলে আমি তখন ভিডিও করছিলাম, কিন্তু আর খুলতে ইচ্ছে করলো না। ভাবলাম ব্যাস সাজিয়ে রাখি ডেকোরেশনের জন্য, দরকার নেই আর খোলার। তাই এই ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারাও জানেন শুধু ভাইরাল বা সুন্দর প্যাকেজ দেখে যেন কেউ প্রতারিত না হন। সেই পাল সেটটা দেখে যতই সুন্দর হোক, এটা কিন্তু শো পিস হিসেবেই ব্যবহার করা যাবে, এর থেকে আর কিছুই না। এটা কিনে শুধুই টাকা নষ্ট, এর ভেতরে আসল কিছুই নেই। আপনারাও যদি এমন অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আমার মতো অনেকেই যেন এই ভুলটা না করে, সেটাই চাই। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করে দিন অন্যদের সাথেও। আর এমনই রিভিউ ও আনবক্সিং দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোমেন্টস বাই নুসাইবাস মম।